এই বিশাল মানববন্ধনে যার ডাকে আমরা সাড়া দিয়েছি, আওলাদ রেজবি रहनुমায়ে শরিয়ত ও তরিকাত পীরজাদা আল্লামা বদরুল আমিন রেজবি শাহ হুজুর কিবলা ও কাবা, সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত উলামায়ে কেরাম, আগত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বাবারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আপনারা সকলে অবগত আছেন, আজ থেকে প্রায় সপ্তাহানিক পূর্বে এই দেশ নয়, সারা বিশ্বে যাকে এক বাক্যে, যার বক্তব্যগুলা মানুষ হৃদয়ের সাথে গ্রহণ করেছে, ঈমান আকিদার উপর মানুষ অটল হয়েছে, সে প্রখ্যাত আলেম দ্বীন, বাংলাদেশ নয় সারা বিশ্বেরই একজন বিশিষ্ট ইসলামী স্কলার আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি হুজুর কেবলা এর সাথে যে সমস্ত নর পিশাচি আচরণ করা হয়েছে, অনৈতিক আচরণ করা হয়েছে, যাহা ইসলাম কখনো গ্রহণ করে না। সেই আচরণ হচ্ছে, ওনার এক মাহফিলে গিয়ে প্রশাসন বলেছে আপনি মাহফিল 10 মিনিটের মধ্যে সমাপ্ত করেন। উনি প্রশাসনকে সম্মান দিয়ে, ইজ্জত দিয়ে, উনি 10 মিনিটের জায়গায় 7 মিনিটে উনি মাহফিল সমাপ্ত করেছে। অলরেডি উনি মাহফিল সমাপ্ত করে চলে আসছে। এরপরে কারা ওই মাহফিল কর্তৃপক্ষ যারা ছিল, তাদের ভিতরে কিছু সংখ্যক দুষ্কৃতকারী ঢুকে মাহফিলে অতর্কিত হামলা এবং একটি বিরাট অঘটন ঘটেছে। সেই জন্য কি আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি হুজুর দায়ী হইতে পারে? সুন্নিয়ত দায়ী হইতে পারে? এক্ষেত্রে আমরা দায়ী করব কাকে? এতে স্পষ্ট প্রমাণিত, আমরা দায়ী করব তাদেরকে যারা সুন্নিয়ত বিরোধী, ইসলাম বিরোধী, ঈমান বিরোধী, মাজার বিরোধী এবং জঙ্গি মতবাদ প্রতিষ্ঠাকারী। সুতরাং আজকে আপনারা যদিও দেখতেছেন রেজবিয়া দরবার শরীফের ব্যানার, না, আমি সম্মানিত প্রধান উপদেষ্টা এবং আপনার সাথে যারা অন্যান্য উপদেষ্টাবৃন্দ রয়েছেন এবং আপনার নিয়ন্ত্রণ যে প্রশাসন রয়েছে, আমি আপনাদেরকে অবগত করাচ্ছি, যদি আপনারা অবগত না হয়ে থাকেন, আপনারা অবগত হন। আপনারা মনে করবেন না এই বাংলাদেশ কোনো জঙ্গির দেশ, এই বাংলাদেশ কোনো অলি আল্লাহর দুশ্মনের দেশ, এই বাংলাদেশ নবী ও রাসূলগণের প্রেমিকদের দেশ। আপনারা এটা অবশ্যই আপনাদের অন্তরে গেঁথে রাখবেন। সুতরাং এই 5 আগস্টের পর থেকে যেই সমস্ত মাজারগুলা ভাঙ্গা হয়েছে, যেই সমস্ত দরবার শরীফে আগুন দেওয়া হয়েছে, চুরি করা হয়েছে, মসজিদে আগুন দেওয়া হয়েছে এবং সুন্নাত ওয়াল জামাতের বিশেষ বিশেষ আলেমদেরকে অপমান অপদস্থ করা হয়েছে, শেষ পর্যন্ত আপনারা বাংলাদেশ নয় সারা বিশ্বের সবচাইতে ইসলামী একটি সুন্নি স্কলার আল্লামা তাহিরি সাহেবের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন। এই মামলাতে আপনারা মনে করবেন না যে আপনারা সুন্নিয়তকে দাবি রাখতে পারবেন। আপনাদেরই ক্ষমতা হয় নাই, আপনাদের পূর্বসূরীদের হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। এই দেশে কোটি কোটি সুন্নি জনতা আছে। আপনারা মনে যদি করেন যে ওখানে একটা দরবার, ওখানে একটা দরবার শরীর ছিটিয়ে আছে, না না, সুন্নিরা শরীর ছিটিয়ে নাই। সুন্নিরা যদি আজকে ডাকে, আজকের একদিনের ডাকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল ধ্বংস করে দিতে পারবে, কিন্তু সুন্নিরা এমন নৈতিকতা কোনো দেখায় নাই। আপনার সুন্নিরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পালনকারী, আউলিয়া কেরামের আদর্শ পালনকারী। সুন্নিদের হাতে কোনোদিন অস্ত্র আপনারা দেখাইতে পারেন না। সুন্নিরা কোনোদিন জঙ্গি মতবাদ প্রতিষ্ঠা করে না। সুন্নিরা প্রিয় নবীজির আদর্শ বাস্তবায়ন করে। আজকে
চান্দিনায় ঢাকা হাই রোডে বাস স্ট্যান্ডে মানববন্ধন থেকে রেজবিয়া দরবার নয়, গোটা আহলে সুন্নাত ওয়াল জামাত চান্দিনাতে যত দরবার রয়েছে সকলের পক্ষ থেকে প্রশাসনকে বলবো অনতি বিলম্বে 24 ঘন্টার মধ্যে আল্লামা তাহির সাহেবের মামলাকে প্রত্যাহার করুন। আর না হয় আমরা শুধু রাজপথ নয়, সমস্ত বাংলাদেশকে একসাথে একটাকে আল্লাহর ওলির প্রেমিকগণ অবশ্যই অবশ্যই ধ্বংস করা এবং দাবিয়ে দেওয়া এটা ব্যাপার হবে না। আমরা আল্লাহু আকবার। আজকে আমাদের এই সমাবেশে রাজনৈতিক অনেক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে। তারা যদিও বিভিন্ন ব্যানারে রাজনীতি করে, কিন্তু তাদের অন্তরে প্রিয় নবীজির ভালোবাসা আছে, তাদের অন্তরে আউলিয়া কেরামের ভালোবাসা আছে। তাই আমি বাংলাদেশ প্রশাসনের প্রতি বিশেষভাবে অনুরোধের সাথে বলবো, বিনয়ের সাথে বলবো, আমরা যেহেতু উশৃঙ্খল না, আমাদেরকে উশৃঙ্খলতার পথে আপনারা নেবেন না। আর যদি নেন, এই জন্য গোটা সুন্নিও দায়ী হবে না। কি বলেন? গোটা সুন্নিও দায়ী হবে। আমরা যেভাবে আগেও শান্তির মধ্যে ঈমান ইসলামের প্রচার করেছি, আমরা ভবিষ্যতেও এভাবে করব। তবে আমাদের ন্যায্য দাবি হচ্ছে, আর আজ থেকে একটা সুন্নি আলেম একটা দরবারে যদি সামান্যতম বিভিন্ন ধরনের হামলা হয়, তার তাক বাংলা জবাব হুসাইনের প্রেমিকরা দিবে, আউলিয়া কেরামের প্রেমিকরা দিবে, রেজবিয়া দরবারের প্রেমিকরা দিবে, গোটা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেমিকরা দিবে। তবে আমাদের বিরুদ্ধে যদি কেউ আর ষড়যন্ত্র করে, আমরা কিন্তু আর তাদেরকে প্রশ্রয় দিতে পারি না। এবারে আমি আমার বক্তব্য সমাপ্ত করার পূর্বে সকলকে ধন্যবাদ দিয়ে, আজকে যার আহ্বানে আমরা সারা দিয়ে এই মানববন্ধনে বিক্ষোভ মিছিলে হাজির হয়েছি, রেজবিয়া দরবার শরীফের কর্ণধার সজ্জাদান শ্রীন পীর সাহেব কেবলা, যিনি সুন্নিয়াতকে রেজবিয়া দরবারকে উত্তরোত্তর বৃদ্ধি করণার্থে রাত দিন শ্রম দিচ্ছেন, আল্লামা বদরুল আমিন রেজবি সাহেব হুজুর কেবলাকে সংক্ষিপ্ত আলোচনা করে আমাদেরকে নিয়ে র্যালি করার জন্য অনুরোধ জানাবো। আসসালামু আলাইকুম।